হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুনিতা লাইফস্টাইলে চলে আসলাম আরও এক নতুন ভিডিও নিয়ে। আজ ছিল বুধবার এবং আজ ছিল ঈশানের জন্মদিন। তাই আমি আর ঈশানের বাবা চলে এসেছিলাম রাজারহাট কালীবাড়ি মন্দিরে পুজো দিতে। এই মন্দিরটা ছিল অনেক পুরনো আর মন্দিরটা এতটাই সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মন্দিরে ঢুকতেই সামনে একটা বিশাল বড় বটগাছ, তারপর মাঠ পেরিয়ে মন্দির। মন্দিরের বাইরেটা ভীষণ গরম, কিন্তু মন্দিরের ভেতরটা এতটাই হাওয়া কি বলবো তোমাদের। ওই যে ঈশান দূরে দাঁড়িয়ে জল খাচ্ছে, এতটাই গরম লাগছে ওর। চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরের ভেতরটা একটু ভালো করে ঘুরে দেখাই। এদিকে মন্দিরের পুরোহিত মশাই সবেমাত্র বসেছেন মন্দিরের ঠাকুরের জোগাড়যন্ত্রী করতে। রয়েছে বড় দালান, এতটাই ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানটা দিয়ে রয়েছে বড় গেট, ফাঁকা গেট, গ্রিল আছে। আর বাইরেটা এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। আর ওপরে বড় বড় পাখা লাগানো আছে, পুজো দিতে আসলে কারোরই কষ্ট হবে না। এতক্ষণে আমাদের মন্দিরের ঠাকুরমশাই সব কিছুই গুছিয়ে নিয়েছে ভালো মতো করে, আর সবাই চলেও এসেছে পুজো দেওয়ার জন্য। এই দেখছো তোমরা, মন্দিরের মা কালী কিন্তু ভীষণ জাগ্রত। তোমরা কিন্তু এসে একবার ঘুরে যেতে পারো মন্দিরটায়। কে ঈশান ওর বাবার কোলে বসে আছে এবং অপেক্ষা করছে কখন সে অঞ্জলি দেবে। আর দারুণ গল্প জুড়েছে ঠাম্মিগুলোর সাথে যারা পুজো দিতে এসেছে। কালী মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় একটা শিব মন্দির। তো আমরা চলে আসলাম এবার এই শিব মন্দিরে পুজো দিতে। তো বন্ধুরা, এইবার আমরা প্রবেশ করতে চলেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে শিবলিঙ্গটা অপূর্ব দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরটাও খুব শান্তশিষ্ট পরিবেশ। তো মন্দিরে ঢুকতেই একটা ঘন্টা আছে, যেটা বাজিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আমাদের পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।